তাহলে গাভীর নামে সূরা হবে কেন? বুঝতে হবে না? প্রথমেই শরীয়ত সরকারের প্রশ্ন, একজন মানুষকে মুমিন হতে হলে কয়টি স্তর, কয়টি ধাপ তাকে অতিক্রম করতে হবে? কারণ মুমিন যিনি হয় তার মেরাজ হবে নাকি? কথা বলেন। যিনি মুমিন হবে তার মেরাজ হবে। কোরআন শরীফের মধ্যে মানুষকে বাশার বলা হয়েছে, আসসালাতু মিরাজুল বাশার এ কথা বলা হয় না। এরপরে আমানু বলা হয়েছে, আসসালাতু আমানু, আমানুর মিরাজ হবে না। আসসালাতু মিরাজুল মুসলিমিন, মুসলমানের কথা বলা হয় নাই। আসসালাতু মিরাজুল মুত্তাকিন, এটাও বলা হয় নাই। আসসালাতু মিরাজুল ইনসান, এটাও বলা হয় নাই। বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মিরাজ হবে। আর এই মিরাজ হলো দিদার, দেখাশোনা। এই বিষয়টা আমাদের জানা দরকার। আর একটি বিষয় হলো আমি আমাকে চিনতে চাই, এ হলো আর একটা বিষয়। এরপরে একটা গান শুনলেন, আমার টাঙ্গাইলের একজন আমার অত্যন্ত প্রিয়জন, আমার কাকা সুনীল দাস, তার একটি গান শুনলেন, আমি মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞেস করি না, আজকে গুরু পাইছি মনের মতো কুরআন মতো। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়ে কারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। এই জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া। বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভক্তি আমি দিব শত শত। লাস্টে বলছে না বুঝিয়া বিসমিল্লাহর মূল, হারাইলাম একুল সেকুল ভজন সাধন কিছুই হইল না তো। সুনীল বলে প্রশ্ন করি, মনে কয় আরো জিজ্ঞেস করি, এই বিসমিল্লাহ তো হরফ আছে কত? তো যাই হোক, আমি চাইছিলাম আমার মামা গুরু গাগামি পোলাপান মানুষ, ভালো। তা আমি শুনেছি আমার গণিশা বাবার দরবার থেকে আমার রমেশ বাবা বলে আসছে, তো বাবা যদি এসে থাকো আমাদের কাছে আসো। আমি বারেক শাহ বাবার দরবারে শ্রদ্ধা জানাই, আমার আফাস শাহ বাবার দরবারে শ্রদ্ধা জানাই। প্রশ্ন আপনারা শুনছেন, এখন আমি আস্তে আস্তে শুরু করি যত লাগে। এই লোকটার কামিয়ে উনি বসে বসে জিরেবো আর আমি হইলে নিরেবো। হ্যাঁ হ্যাঁ, দেখ মুরব্বী লোক একটু বসে জিরে, আমি যাওয়াই তাই। আগে একটা গান শোনাই, আগে একটা গান শোনাই, তারপরে দেখা যাক কি বলা যায়। গানটা একটু খেয়াল করে শুনতে হবে। বিচার গান আগে হলো বিচার, পরে হয় গান। তা আমি তো বিচার গান জানি না, গাইতেও পারি না, তারপরেও গান ভালোবাসছিলাম সেই পর্যন্ত আসা আপনাদের দোয়ায়। দেখা যাক মালিক আমাদেরকে কোন দিকে নিয়ে যায়। এই যেমন গুণে ধরে দিতে জানে, এইভাবে মন গুণে দিতে জানে আমার বাজান ভজন সা
কাছে আছে অনন্ত অনন্ত ভান্ডার। একটা কথা কই বাবা, সাধুর দয়া হইছে, গুরুর দয়া হইছে, বৈষ্ণবের দয়া হইছে, তারপরেও জীব নরকে যায়। কেন যায়? নিজের দয়া না হইলে কারো দয়া হবে না। আমার মেসের শাফকির একটা গান আছে, হইলে নিজের দয়া করবে দয়া, থাকলে অন্তরে তারে দয়া করে যে ডাকে অন্তরে। ছোট মুখের বেলায় করো সলাপ, অন্তরে তো অন্য স্বভাব, আঙ্গুর বইলে খাইলে গা স্বাদ পাওয়া যাবে, স্বাদ পাবি যাবে। প্রমাণ তার নিজাম খনি, মুর্শিদের বাক্য মানি, রত্নাকার হয়েছিল মণি দস্যু ত্যাগ। অন্তরের তারে তারে, খেয়াল করবেন কি বলি, অন্তরের তারে তারে যে জনায় ডাকে তারে, অন্তরের তারে 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 যে জনায় ডাকে তারে তারে। তুমি যদি ইলেকট্রিতে হাওয়া না ধরে, তারে দয়া করে যেজন ডাকে অন্তরে। গুরু দয়া করছে, সাধু দয়া করছে, বৈষ্ণব দয়া করছে, নিজের মনের দয়া না হওয়াতে জীব নরকে চলে যাবে। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। ছোট আমরা যত বয়াতি বাংলাদেশে আছি, যত বয়াতি আছি আমরা, বিচার গানের বয়াতি, কবি গানের বয়াতি, আর পরে যত ভক্তরা আছে পৃথিবীতে, সবাই প্রশ্ন করব, সবাই প্রশ্ন করবে ইনশাআল্লাহ। লালন ফকিরের একটা কথা বলি, সর্বসাধন সিদ্ধ হয় তার, এই মানুষ গুরু নিষ্ঠা হয়ে যায়। মানুষ গুরু বজ তোর বিসমিল্লাহ ঠিক হয়ে যাবে। কথা কর না কেন? কথাই তো কথা বাড়ে, এখন তো মন খুইলে কথা কবার পারি না। আমাকে সাউরাল ছিল দলিলউদ্দিন কারি সাহেব, খাদেমের পিসা, তো ওনার কাম আসছিল এই বছরে জায়গা বাইকেল কাটতো, ওই পুরে ভরতো, আবার পরের বছর হতে কাইটাই কারা ভরতো। এই লোক কাম, একবার গাড়া করে আর একবার গাড়া পরে। কিন্তু কারি সাহেব মানুষ তো, বিকেল বেলা হইলো কারি সাহেব মাটি কাটতে, যারা কারি সাহেব টানবে লাগছে, এই টানবে লাগছে, হঠাৎ করে মাগরিবের আজান হইছে মসজিদে। বসো বসো, নড়াচড়া করা যাবো না। হ্যাঁ বসেন বাজান বসেন। দলিলউদ্দিন কারি সাহেব মাটির খাদের মধ্যে মাটির জাহা বইরে খাড়াই রয়েছে, আর যেই কারি সাহেব টানতেছে উনি জাহা ফেলাই দিয়ে নামাজ পড়বে গেছে। পিসা বইল খাদে মাটির জাহা বইরে বসে রয়েছে, আর আসে না কেড়ে, আসে না কেড়ে, আসে না কেড়ে, গেল কোহনে। মোটামুটি 20-25 মিনিট পরে আইছে। বুঝো নাই কে? বিসমিল্লাহ খোঁজো কোহনে। আওয়াজ
ভজন সাধন নমস্কার গুরুরে ঢঙ্গিতে জানে ভজন সাধন যেমন যার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মানুষ গুরু কামেল যিনি তার কাছে রয় মালের খনি মানুষ গুরু কামেল যিনি তার কাছে রয় মালের খনি গুরু কামেল যিনি তার কাছে রয় মালের খনি প্রেমময় দয়াল তিনি পরম বস্তু প্রাপ্তদার প্রেমময় দয়াল তিনি পরম বস্তু প্রাপ্ত যান প্রেমময় বন্ধু তিনি পরম বস্তু প্রাপ্ত মূলধন তাহার অপরান্ত দান করে সে অবিরত ভক্তরে দান করে সে অবিরত ভক্তের মতো হইলে ভক্ত সেই জনা পাবে দিদা হাই হাই ভক্তের মতো হলে ভক্ত সেই জন্য পাবে দিদা ভক্ত সেই জনা পায় অধিকার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজা পলাশ মানুষ গুরু কামেল যিনি তার কাছে রয় মালের খনি প্রেমময় দয়াল তিনি পরম বস্তু প্রাপ্ত তার মূলধন তাহার অপরান্ত দান করে সে অবিরত ভক্তের মতো হইলে ভক্ত সেই জনা পায় অধিকার বাবাজিরা আমার আমি কুরআন হাদিস অত জানি না তারপরেও পালাগান করি গুরু মুর্শিদরা আমাদের যা শিখাইছে তাই বলি আচ্ছা বাবা কুরআন শরীফের প্রথম সূরার নাম কি বলেন বলেন সূরা ফাতিহা তো সূরা না হ্যাঁ এটা হলো উম্মুল কুরআন মা আরে আরে মুসলমান একটা হলো মা আর 113টা হলো সন্তান খেয়াল করতে হবে প্রথম হলো সূরা বাকারা শুরু হলো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন বাকারা মানে কি হ্যাঁ এই ছোট বাকারা মানে কি বাজান গাভী আচ্ছা গাভী তো গরু রে কই আচ্ছা গরু আপনার বাড়ি আইসে কোনদিন কইছে নামাজ পড়োগে বাজান বলছে তাহলে গাভীর নামে সূরা হবে কেন বুঝতে হবে না এটা একটা পশু এটা কি পশু না তো মানুষের আমরা যারা দুনিয়ামুখী মানুষ তাদের স্বভাবটা হইল পশু কি আহারে আমরা যারা দুনিয়ামুখী মানুষ ক্ষুধামুখী না এই পশু পশু দিয়ে শুরু হলো আর লাস্টের সূরার নাম হইল সূরা নাস কি বললাম লাস্টের সূরার নাম কি নাস মানে হইল নাস মানে হইল মানুষ বাকারা মানে গরু পশু আর নাস মানে হইল মানুষ আমি কি বলি খেয়াল করবেন এই নাচের মধ্যে কয়টা নাচ আছে দল কয়টা নাচ অনেকে এইটা আমরা পড়ি কিন্তু গুইনে দেখি নেই কয়টা একটা হইল কুল আউযু বিরাব্বিন নাস হ্যাঁ
মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল নাস খান্নাস আল্লাযী ওয়াযবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 6টা নাস। তাহলে নাস মানে হইল মানুষ। এখানে নাসের মধ্যে কয়টা নাস পাইলাম? কথা বললেন 6টা। আচ্ছা মানুষ কি 6 জাতের? হ্যাঁ, আল্লাহ 2টা জাতি বানাইছে মাত্র। আল্লাহ কুরআন শরীফে বলছে সূরা জারিয়াতের মধ্যে, ও মা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। কয়টা কইল এখানে? কয়টা কইছে? একটা হইল জিন আর একটা হইল ইনসান। তাহলে নাসের মধ্যে পাইলাম 6টা। তাহলে এটা বুঝবার আছে না? এটা বুঝতে হবে না? কোরআন শুধু পইরা পইরা বাপ মার নামে দোয়া করার জন্য আল্লাহ পাঠায় নাই। প্রত্যেকটি সূরা এক একটা ব্যবস্থাপত্র মানুষের জন্য। সূরার বাংলা হলো ব্যবস্থাপত্র, আরবিতে হলো সূরা, বাংলায় হলো ব্যবস্থাপত্র। আর ডাক্তারের কাছে গেলে পরে কি লেখে ওটার নাম জানি কি রে? প্রেসক্রিপশন। আরবিতে হইল সূরা, বাংলায় হইল ব্যবস্থাপত্র। আর যদি ইংরেজি বলেন তাহলে বলতে হবে প্রেসক্রিপশন। ডাক্তার লেখছে সকালে 2 খাওয়ার আগে, খাওয়ার পরে 4, দুপুরে খাওয়ার পরে 2, রাতে খাওয়ার আগে 3, খাওয়ার পরে 5টা। আপনি সকালবেলা ব্যাক করে একসাথে খাবেন। আসেন খেয়াল করবেন আমি কি বলি। বাজানটা বিরক্ত হইলে আমি কথা কমু না। এটা আমাদের প্রত্যেকটি তরিকার মানুষের জানতে হবে। যারা মানুষগুলি আসছে তাদের জানার প্রয়োজন। অবশ্যই। তাহলে আমি যে মানুষগুলি আসলাম, আমার নাম হলো বাশার। কি সৌদি আরবে মানুষের না আরবি নাম বাশার না? হ্যাঁ, বাশার। তাহলে বাশার হয়ে আসছি। এই মানুষ হয়ে জন্ম নিলেই কিন্তু মানুষ হওয়া যাবে যাবে না। মানুষ কুলে আসলেই, মানুষ জন্ম নিলেই, এটা পশুর পশুত্ব অর্জন করতে একটা পশু লাগে না, একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একটা মানুষ লাগে। আচ্ছা ঠিক কিনা? ঠিক। এবার মানুষ হইলাম, বাশার হয়ে আসলাম। এবার আমি ভালো মন্দ বুঝি। আমার দেহে যৌবন আসছে, এটা আমি বুঝি। আমি যখন বুঝি আমাকে ইবাদত করতে হবে, তখন আমার কি করতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল। এটা কি? আল্লাহর এই অদৃশ্য উপরে আমার ঈমান আনতে। আল্লাহ দেখি নাই, বিশ্বাস করতে হবে। ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করতে হবে। রাসূলদের দেখি নাই, বিশ্বাস করতে হবে। হাসর দেখি নাই, বিশ্বাস করতে হবে। তাই তো? ও বাজান, তা তো অবশ্যই। এই অদৃশ্যের উপরে যিনি ঈমান আনেন, বিশ্বাস স্থাপন করেন, তাহাকে বলা হয় আমানু। আমানুর বাংলা হইল বিশ্বাসী। তাহলে বাশার ছিলাম, এইগুলো বিশ্বাস করে কি হইলাম? আমানু। কথাগুলি ভালো করে বুঝলেন? আমানু। এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমারে ভয় করো, ভয় করার মতো হককে ভয় করো। আর সাবধান, মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না। কাদেরকে ডাকছেন? যারা আমানু বিশ্বাস করেছেন। তাহলে অবিশ্বাসীরাও আছে। আস্তে শোনেন,
কি কইল মুসলমান না হয়ে তোমরা কবরে। আচ্ছা বাবাজি আপনার কাছে একটা প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষটারে কি কয়? নামাজি বলে। হজ করলে, রোজা করলে, দান খয়রাত বেশি করলে, আচ্ছা দান করলে দানবীর হয়, রোজা করলে হয় রোজাদার, এরপরে নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। মুসলমান কারে কয়? আরে সুশান্ত কও। আল্লাহ বলতেছে মুসলমান না হইয়া কবরে আসিও না, আসিও না। এবার মুসলমানের বাংলা হইলে আত্মসমর্পণকারী। মুসলমানের বাংলা কি বাবা? কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে করবেন। আল্লাহ কোথায় পাবেন? যদি সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো তাহলে এই নবী রাসূল পাঠাবার কোনো প্রয়োজন ছিল? নবীদের সময় নবীদের কাছে, আর বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে। আতি আল্লাহু আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম। তাদের কাছে যাইয়া স্যালেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তওবা করতে হবে। আমার জাকির শাহ বাবা, আমার গরি শাহ বাবা হাত দিবেন আব্বাস শাহ বাবার কাছে, উনি তওবা করাইয়া আপনারে পাঠ করাইয়া দিবে কালেমাই তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু। এই যে এটা যখন করছেন তখন মুসলমান হইছে মাত্র সবে মাত্র কি হইলেন? মুসলমান। আচ্ছা মুসলমান কি খারাপ করতে পারে বাবাজি? মুসলমানের দ্বারা কারো ক্ষতি হবে? মুসলমান কাউরে আঘাত করতে পারবে? কেন পারবে না? সে আত্মসমর্পণ করছে। এটা হইলো জোর খাটায়। আর ওই যে আমার বাবাজি বললো একটা হলো করো জোর, একটা হলো জোর করে নেওয়া, একটা করো জোরে চাওয়া। জি, এটা আত্মসমর্পণকারী। এবার আসেন, একটা হইলো আদেশ, একটা হইলো নিষেধ, আর একটা উপদেশ। শরীয়ত সরকার আজকে থেকে আর মিথ্যা বলা যাবে না, পরের সম্পদ আত্মসাৎ, এতিমের হক নষ্ট করা যাবে না। পিতামাতাকে ভক্তি সম্মান করতে হবে। এই শিক্ষাটা কে দিয়ে থাকেন? মুর্শিদ দিয়ে থাকেন। এরপরে তোমাকে তাহাজ্জুদ শিক্ষা দিবে। তাহাজ্জুদের ইবাদত ব্যতীত মানুষ কখনো খান্নাস মুক্ত হতে পারে না। আমার কথা কি বাজানটা বোঝা যায়? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আপনাকে তাহাজ্জুদ করতে হবে, নির্জনে সাধনা করতে হবে, মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে। এই সাধনা যখন করবা তখন এই মস্তিষ্কের মধ্যে খান্নাস বাস করে এই জায়গায়। এই খান্নাসকে বিতাড়িত করবার জন্য আদম কাবার মধ্যে তোমাকে সেজদা করতে হবে, যেখানে আজাজিল সেজদা করে নাই। যেখানে আজাজিল সেজদা করেন নাই, এই আদম কাবায় যখন সেজদা করবা তখন এখান থেকে খান্নাস মুক্ত হবে। যখন খান্নাস মুক্ত হবা তখন বিষয় থেকে মনটা সইরা আল্লাহর সঙ্গে স্মরণ সংযোগ সৃষ্টি হবে। তখন তুমি কুরআন বুঝার জ্ঞান অর্জন করতে পারবা। আমার কথা বোঝা যায়? এ বাবাজি, কোন নবী রাসূলরা মাদ্রাসায় পড়ছে, স্কুল কলেজে পড়ছে, সাহাবারা পড়ছে, সাহাবারা নবীরে পড়ছে। কি সাহাবারা কারে পড়ছে? নবীরে পড়ছে। তুমি তোমার মুর্শিদকে পড়ো। সুবহানাল্লাহ বাজা। যখন এই বিষয় থেকে মন সরে যাবে, প্রভুর সঙ্গে সংযোগ সৃষ্টি হয়ে যাবে, তখন মূর্খ হলেও তুমি কুরআন বুঝার জ্ঞান অর্জন করতে পারবে। তিনি হলো মুত্তাকিন। তখন আর খান্নাস থাকে মুত্তাকিন হবার পরে যখন সে ফানাপি শায়েক করে, ফানাপি শায়েক মানে পীর, পীরের সঙ্গে ফানা হয়,
রসুল তখন সামনে আসে, এটাকে বলা হয় ফানাফির রসুল। রসুল। এই রসুলের গুণাবলী যখন তোমার মধ্যে জাগ্রত হবে, ওই গুণাবলী আসবে, তখন তোমার নাম হবে ইনসান। আর রহমান খালাকাল ইনসান। ইনসান আল্লাহু হুল বায়ান, যিনি ইনসান হয় তিনি বয়ান করার ক্ষমতা অর্জন করেন। সুবহানাল্লাহ। তাহলে কি হইলাম? বাশার, আমানু, মুসলমান, মুত্তাকিন, ইনসান। কটা হয়েছে? কটা হয়েছে? এরপরে আসেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। আল্লাহ বলে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। সুবহানাল্লাহ। বাবাজান সাধক আজহার স্যার একটা গান আছে না, আল্লাহর রঙে রং ধরিয়া হরেক রঙের সৃষ্টি হয় সিবগাতাল্লাহ। কুরআনে চন্দ্র সূর্য গ্রহ তারা জমির উপরে যত ধরা, তারই রঙে জগৎ ঘিরা হয়ে যায়। দেখো সবাই কুরআন পড়ি, সেই রঙেতে নূর নবী, সেই রঙেতে জগৎ ছবি সৃষ্টি করেছেন দয়াল। সেই রঙের রং ধরিয়া আমার রাসূল পাক মিরাজে গিয়া চইলে গেল। মিরাজের রূপ কোথায়? মিরাজ হইল ভালো, পূর্ণ রঙের দেখা পেল। দুইটা ধনুক এক করিল সূরা নজমেতে কয়। বাবা বাবা, আচ্ছা আচ্ছা। সেই রঙেরই প্রেমিক ভাবে আউলিয়া আম্বিয়া সবে, তারাই সেরূপ দেখতে পাবে, অন্য নয়। বাহ বাহ। আচ্ছা। সেই রঙের রং মারক কোষে, আসল রং তখন উঠবে হেসে। সুবহানাল্লাহ। সাধক আজাহার কয় হেসে হেসে, আসল রংটা হলো সেই। এই কয়টা কাজ তুমি করো, তুমি মুমিন হবা। দিলাম কই যায়? রাখ। কালকে একটা ইউটিউবে দেখলাম, আপনি 4 রাকাত নামাজ যদি পড়েন, হ্যাঁ নামাজ পড়ে দেখাইতেছে। আমি তারা খারাপ বলি না, আপনি যত গুনাহ করছেন ইয়ে তো মাফ হয়ে যাবি, যতদিন বাঁচবে তত গুনাহ করে পারবেন না। আরে আরে। বাবা। দেখছেন, ইয়ে নবী রাসূলটা বুঝলো না, আর এটা কইলেই আমরা খারাপ হয়ে যাব। সালাত শিক্ষা গ্রহণ করতে হলে একজন কামেল মুর্শিদ ধরতে হবে। এই 6টা কাজ যখন তুমি তোমার মুর্শিদের হুকুম মতো পালন করবে, তুমি মুমিন হবে। অর্থাৎ তুমি মুমিন যখন হয়ে যাবা, আল্লাহ ছাড়া তুমি কিছুই দেখতে পারবা না। সাধন যেমন যা গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজাতে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু রূপে সাই দয়াময় আপন তত্ত্ব জীবকে শিখায়। গুরু রূপে ছাই দয়াময় আপন দিকে শিখায়। গুরু রূপে সাই দয়াময় আপন তত্ত্ব জীবকে শিখায়। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না দান। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না দান। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না আপন ইচ্ছায় সে ডাকে না, গেলে কাউরে ফেরত দেয় না। প্রতিষ্ঠায় এ ডাকে না, ও বৎসরে গেলে কাউরে ফেরত দেয় না। যেজন হয় আশেক দেওয়ানা, সেই পাবে তাহার দিদার। ওই যে হবে আশেক দেওয়ানা, সেই পাবে তাহার দিদার। যেজন হয় আশেক দেওয়ানা, সেই পাবে তাহার দিদার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মনগুনে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার। মনগুনে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডারে মানুষ ভাই, গুরুর কাছে আছে
অনন্ত ভান্ডার। এই পলাশ গুরু রূপে সাই দয়াল আপন তত্ত্ব জীবকে শিখায়, বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না। আপন ইচ্ছায় সে ডাকে না, আবার গেলে কাউরে ফেরত দেয় না। এটা পীরের দরবার, আপনি বায়াত না। আপনি গেছেন, আপনারা বলবে তুমি আমার দরবারে থাকতে পারবে না, বলে হ্যাঁ? এটা বিধর্মী লোক যদি যায়, বাবা তুমি আসছো, ভক্তদেরকে বলে তার যেন সেবায় কোনো অযত্ন, প্রতিদান চায়। এই যে আমার বাবা জাকির শাহ ওরস করতেছে, এই যে আমরা গান বাজনা গাইতেছি, আমাকে 2 সিলেট টাকা পয়সা দিব না, এটা গান দিতে বহু টাকা লাগে, তাবারও খাওয়ায়, এর বিনিময়ে আপনার কাছে কিছু চাইছে? তার একটা চাওয়া আছে কি, একটা মানুষ যদি আল্লাহ প্রদত্ত জ্ঞান পায় তাহলে আমার একটা এজন্য রসুল পাক মাওলা আলীকে বলছে, আলী তুমি কাউকে বায়াত করতে যেও না যতক্ষণ পর্যন্ত সে তোমার কাছে না আসে। কথা বুঝতে পারছেন? কেন? কারণ পানি কখনো মানুষের বাড়ি যায় না, যায় আমারে খাও, যার পিপাসা লাগবে সে পানি খুঁজতে বের হবে। তো গুরু হলো পানি, সে কারো কাছে যায় না, কিন্তু আসলে কারো পিপাসা না মিটে এসে ছাড়ে। আইমান গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজানো, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু তত্ত্ব পরম তত্ত্ব নিগুণ দেশে আছে গুপ্ত, হাই গুরু তত্ত্ব পরম তত্ত্ব নিগুণ দেশে আছে গুপ্ত, গুরু তত্ত্ব পরম তত্ত্ব নিগুণ দেশে আছে গুপ্ত, সেজন হয় নাই গুরুর ভক্ত মানব জনম দিঠাই নাই, যেজন হয় নাই গুরুর ভক্ত মানব জনম দিঠাই নাই, যেজন হয় নাই গুরুর ভক্ত মানব জনম দিঠাই নাই। সুফি মজিদ বলে, সুফি মজিদ কয় এইবারে অভক্তে পাবে না ধরে, সুফি মজিদ কয় এবারে ভক্তরে অভক্তে পাবে না ধরে, ফিরছে গুরু ভক্তের দ্বারে অহর্নিশি অনির্বাণ, আই ফিরছে গুরু ভক্তের দ্বারে অহর্নিশি অনির্বাণ, ভক্তের দ্বারে ফিরছে আমার আকাশা গণিতা বাবা, আমার মারেছা ফিরছে গুরু ভক্তের দ্বারে অহর্নিশি অনির্বাণ, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার, মন গুণে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজানো, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। শরীয়ত সরকার কি বুঝে পারছে আমি জানি না। আচ্ছা বাবা, একটা মানুষ জন্ম নিতে কয় কেজি পানি লাগে? বাবাজি, একটি মানুষ জন্ম নিতে কতটুকু পানি লাগে? কতটুকু? 1 গ্রামকে 100 ভাগ করবেন, তারও কম লাগবে। 1 বিন্দু 20, এটাকে কি বলা হয়? 1 জাররা, 1 জাররা পরিমাণ ঘুরে দাও পানি দ্বারা শরীয়ত বয়াতির জন্ম। ঘুরেও
এক জাররা পানি দ্বারা শরীয়ত বয়াতির জন্ম। শরীয়ত বয়াতি 9 মাস 10 দিন পরে পৃথিবীতে আসছে, ওজন হয়েছে 3 কেজি। আস্তে 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 ওজন হয়েছে কত হয়নি? 2.5 কেজি 3 কেজি। আসছে বাজান বাড়ছে কত গুণ? আছে কোন বৈজ্ঞানিক এটা মাপার মতো? আছে কোন কম্পিউটার? কথা বলেন না কেন? তাহলে বিসমিল্লাহর বরকত পাও নাই? এক জাররা পরিমাণ পানি, যার মধ্যে হাত ছিল না, পাও ছিল না, চোখ ছিল না। আশরাফুল মাখলুকাত হয়ে তুমি দুনিয়াতে আসছো, বিসমিল্লাহ খুঁজে পাও না। যার মধ্যে আছে পাক পাঞ্জা তো পাক পাঞ্জা তো গঞ্জ মুখফি নবাদাত জমাদাত হায়ানাত আলকা মেজগা তেবলে কামেল জনি কটা হয়েছে। এই 9টা হরফ, এটা বিসমিল্লাহ 9 হরফ। এগুলি বলা যায় না বাবা। আর এই তার মধ্যে আছে পঞ্চশক্তি পাক পাঞ্জা তো আমার নবীজি, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার ফাতেমা, এই 5 জনের নাম লিখতে লাগে 19 হরফ। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নাকি? সেই পঞ্চ জাতের শক্তি যে ধারণ করে তিনি বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আল্লাহর ওলিরা মরা তাজা করে নাই? কথা বল না কেন? করে নাই? আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয় নাই? হয়েছে। কোন দোয়া পড়ছিল? কথা বল না কেন? এটা হতে হয় পাগল, এটা হইতে হয়। আমি এত তত্ত্ব জানি না, আমি আপনাকে মূলটুক বললাম। যেখানে আছে 9 বোতল, যেখানে পাক পাঞ্জাতন পঞ্চশক্তি 19, এই 19টি জিনিস যে ধারণ করেতে সে নিজেই বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথাই বিরক্ত হয়েছে। আমাকে মানিকগঞ্জে একটা জিতকে শরীফ জায়গা আছে না? জিতকে নাম শুনছেন না? জিতকা শরীফে কয়েকদিন আগে ওরস গেল, ওখানে দেওয়ান রশিদ বাবার হুজরাখানা আছে, আহম্মদ আলী কাউসার ওরফে জিন্দা শাহ বাবার মাজার আছে। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ময়পুর, কুয়াকাটা এই অঞ্চলে আমাদের জিটকার ভক্তরা বেশি। আসেন বাবাজি আসেন। পিসাবকে তো মাঝে মাঝে মাইসি জ্বালায়, তখন তো পিসাবকে মাইসি পরীক্ষা করতে এখনো করে মাঝে মাঝে। আমার নবীরও পরীক্ষা করছে আবু জহেল, করে নাই? তা 2 ভাই গেছে বরগুনা শহরে, একবারই এক বেটার একটা সওয়াল 17-18 বছর বয়স, ওইটারে মারছে। মারে নাই মানে মরা সাজাইছে, মরা সাজাইয়ে ওই সওয়ালের বাপরার মাইরে কইছে কথা কইও না, পিসাব পরীক্ষা করুক, এই পিসাব দিয়ে জানাজা করব। আরে পিসাব যদি কানা হয় তাই তো বুঝবো না, আর সকালা হইলে জানাজা করবো না।
তা দুই ভাই বসে রয়েছে বক্তবাড়িতে পোলাপান করতে যাইছে বলি হুজুর আমাকে এলাকায় একটা ছেলে মারা গেছে আপনি একটু জানাজা করতে হবে। জিন্দাসা কয় এটা আবার কি কয়? দুই ভাই কথাবার্তা করছে চোখে চোখে, কারণ আল্লাহর ওলিকে রে জবান যখন বন্ধ হয় তখন কলবের বাতি জ্বলে, আরে আর ওই চোখ দিয়ে যারা যা কয় সেটা হয়ে যায়। আল্লাহর ওলিরা কথা বলে চোখের ভাষা। বলে রশিদ দেওয়ান কয় মেয়ে ভাই কি কয়? কয় কি যেন ওরা জানাজা করবে কয়। বলে বাবাজি আমরা তো মুসাফির মানুষ, আপনাকে এলাকায় ইমাম সাহেবরা আছে না তাকে জানাজা করান। হ্যাঁ হলে পিসাব পরীক্ষা করবো। বললো না হুজুর আপনারা পিসাব মানুষ, আপনারা জানাজাটা করলে আল্লাহ হয়তো কবুল করবে। আরে কাউসার ছাকয় বাবা কয় তাই চলো যাই আর কি করা। গেছে যাই দেখো খাইতের উপরে কাফন করে থুয়ে দিছে। হুজুর নেন নেন বেলার সময় হয়ে গেছে, কারণ জানাজা করেন। জিন্দাসা কয় খারাপ হইতো পরে করি। ওই সাওয়ালের বাপকে ডাক দিছে, বাবাজি এদিকে আসেন। আইছে এই ছেলে কি আপনার? কইল হ। ওরে কি জানাজা করা লাগবো? কথা কয় না, ভয়ও পাইতেছে পিসাব মানুষ। এমন পাঁচটা খুশায় দেরি হয়ে গেছে মেলা। কইল হ হুজুর জানাজা করেন। জিন্দাসা কইল যে না রে বাবা তোর কথাই হবে না। কি আপনার মার কাছটা দাবি ছাড়ান না? ডাক দিছে মা তুই এদিকে আয়। সন্তান তুই পেটে রাখছিস তো, তুই দাবি না ছাড়লি তো হবে না রে মা। তুমি যদি দোয়া করো তাহলে আল্লাহর কবুল। ও মা তোমার ছেলে কি জানাজা করতে হবে? আরে মানুষে কয় কও কও কও। হ্যাঁ তুমি দাবি ছেড়ে দাও। বেটি আর সহজে আরে দাবি সারে না সন্তান। সন্তান তো মানুষের কথা মতো কইলে হ হুজুর আমি ওর দাবি ছাইড়ে দিলাম জানাজা করে। কইলে আপনারা দাঁড়াই যান। দাঁড়াইয়ে জানাজা করছে। পিছনতে কত নিগেছে জিয়ের ডাল কাটবে। জানাজা কইরে জিন্দাসা বাবা কয় নাও নাও গাইডে থুয়ে শুবে। আরে ওই যারা পিসাব পরীক্ষা করবে গেছে ওরা যায় তো কাপড়ের মুখ খুলছে, দেখ মই দিয়ে শক্ত হয়ে দিচ্ছে। এজন্য বাবা ওলি আল্লাহ পরীক্ষা করবে যায় ওরা। আরে আবার জিন্দা সাপে কাটা মানুষ মরা মানুষ তাজা করছে। সুবহানাল্লাহ। কেন করছে? তাদের সেই বিসমিল্লাহর শক্তি ভিতরে অর্জন করা আছে। সারা পৃথিবীর ওজন হবে না একটা অলিরে দিয়ে। এজন্য আল্লাহ বলছে আমার অলিদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও। ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, ফানা হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত। কথায় কথা মনে পড়ে বলতে, বারবার বলি বলতে সাহস পাই না। কেন? কারণ বর্তমানে সত্য কথা বলা বড় কঠিন হয়ে গেছে। আমি দেখছি বাবা আপনাকে দোয়ায় বহু পীরের দরবারে গেছি, কিছু পাগল দেখছি ওরা আল্লাহ খোদার নাম জানে না। যা করে আমার মুর্শিদ করে, যা করে আমার ভান্ডারি করে, যা করে আমার গণিসা বাবা করে।
ওই নামের মধ্যে তারা প্রভুকে দাঁড় করাই দিছে। বাবাজি কথা বলো না। আল্লাহর ওলিদের আচরণ যারা গ্রহণ করছে তারা মানুষ হয়েছে। সেই সম্পদ যিনি ধারণ করে তিনি বিসমিল্লাহ। তারা একটা কথা মুখ দিয়ে বললে, দরবেশী লালন শাহ ফকির বলেছেন, মন যাহার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে তাতে খোদা নারাজ নয় রে। লালন ভেরে না হলে মন সরলা, কি ধন মিলে কোথায় ধরে। হাতে হাতে বেড়াও শুধু তওবা। আল্লাহর জাত হয়ে যাও, বিসমিল্লাহ হয়ে যাবে। আমি এর বেশি আর কিছু আলোচনা করতে পারবো না। দরবেশী লালন শাহ ফকিরের একটি গান শোনাবো, দেখা যাক আবার কোন দিক থেকে আলোচনা আসে। আমি যা বললাম করো, করে দেখো। এই হাত, এই জবান দ্বারা মিথ্যা বলা, গালি দেওয়া, হুমকি দেওয়া, কুতর্ক করা, বাজে আলাপ করা, বাজে কথা বলা, এই 6টা জিনিস বর্জন করলে মুখটা পবিত্র হয়। সুবহানাল্লাহ। হাত থেকে 6টা জিনিস বর্জন করতে হবে। হত্যা করা, আঘাত করা, চুরি করা, ডাকাতি করা, অধপথে আয় করা, অধপথে ব্যয় করা। কয়টা হয়েছে? মুখের 6টা জিনিস বাদ দিবা, হাত থেকে এই 6টা জিনিস করতে, হাত দিয়ে করতে পারবা না। 6 আর 6 কত? 12। আর এই জায়গা আছে 7টা। হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার মৈথুন, ব্যভিচার মৈথুন, কামাচার মৈথুন। সৃষ্টির সুখ বন্ধ করতে হবে, নিজের সত্তাকে রক্ষা করতে হবে। এই 7টা জিনিস নিচের থেকে বর্জন করতে হবে। তাহলে 12 আর 7 কত? এই 19টা জিনিস বর্জন করবা তুমি নিজেই। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। একটা গান শোনায়। স্মরণে ওরে তোমার নাবিত প্রাণ শীতল করে, যে নাম ওরে স্মরণে হরে বন্ধনে জ্বালা যাই তার দূরে, ভববন্ধন জ্বালা, ভববন্ধনে জ্বালা যাই তার দূরে। জপ সে নামে দিবারাতে, মুর্শিদ বিদে ধন হইয়ারা সে রে মন জগতে। মুর্শিদ বিদে ধন হইয়ারা মুর্শিদ ধন বাজাতে জগতে। মুর্শিদ ধন বানাতে
রনের শোধা পান করিলে হরে ভাই মুর্শিদে চরণের শোভা পান করিলে হরে খোদা করোনা মন এই দিলে দ্বিধা কথায় মুর্শিদ কথায় খোদা করোনা মন দিলে বিধা জানি যে কথায় মুর্শিদ কথায় খোদা ভজয়লি আল মুর্শিদা আই ভজয়লি আলি মুর্শিদা ভজয়লি আল মুর্শিদা আয়াত লেখছে কোরআনেতে মুর্শিদ বিনে কি ধন হইয়ার আছে রে মন জগৎ ভাই মুর্শিদ বিনে বিধান বাজান আছে রে এই জগতে মুর্শিদ বিনে বিধান ভক্ত আছে রে এই জগতে আপনি আল্লাহ আপনি নবী আপনি হলো আদম ভাই আপনি আল্লাহ আপনি নবী আপনি হলেন নবী অনন্ত রূপ করে ধারণ কেবলে সাজ লীলার কারণ অনন্ত রূপ করে ধরো কেবলে সাজ লীলার কারণ নিরাকার হাকিম নিরঞ্জন আই নিরাকার হাকিম নিরঞ্জন নিরাকার হাকিম নিরঞ্জন মুর্শিদ রূপ হয় ভজন পথে ধন হইয়ার আছে জগৎ হায় মুর্শিদ বিনে বিধান বাজান আছে রে এ জগতে ভান্ডারি বিনে বিধান বাজান আছে রে এ জগতে আলা কুল্লে সাই বহিত আলা কুল্লে সাইদি কাদি আলাকুল শাহিদ মোহিত আলাকুল শাহিদ গাদিত করে কালাম লেহাজ করে জানতে পারে করে কালে কালাম মা সাবুত করে ভজিত করে জানতে পারো কেনে লালন থাকে ফেরো আই কেনে লালন থাকি ফেরো কেনে লালন থাকে ফেরো ওই কেনে লালন থাকে ফেরো ফকিরা হারে তারাও দিছে কেনে লালন থাকে ওরে ফেরো ফকিরি নাম পারাও মিছে কেনে লালন থাকে ফেরো কেনে লালন থাকে ওরে ফেরো কেনে লালন থাকে ফেরো কেন লালন থাকে ফেরো ফকিরা তারাও দিছে ধন হইয়ার আছে জগৎ ভাই মুর্শিদ বিনে বিধান বাজান আছে রে এ জগতে যেই নাম স্মরণে হয় তাপিত প্রাণ শীতল করে হায় মনে চল মনে হরে
বাবার